বন্ধুরা, আজ আমি এই প্রতিবেদনটা একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আর সেটা হলো, বাংলা কি এখন বিচার ব্যবস্থার পরীক্ষাগারে পরিণত হয়েছে, নাকি গণতন্ত্রের নামে একটা বিশাল প্রশাসনিক সার্কাস চলছে এই রাজ্যে? এখন যে সার্কাস বাংলায় হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে এসআইআর। আর সেই এসআইআর শেষ করতে এখন নাকি শুধু ডিস্ট্রিক্ট জজ নয়, প্রয়োজনে সিভিল জজ, এমনকি ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও বিচারক আমদানি করা হবে। আর এই সব কিছু এই সবুজ সংকেত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আজ ক্ল্যারিফিকেশন দিয়ে। ঘটনা হচ্ছে, সুপ্রিম কোর্ট জানিয়েছে এসআইআর প্রক্রিয়া শেষ করতে দরকার হলে ডিস্ট্রিক্ট জজের পাশাপাশি সিভিল জজদেরও নিয়োগ করা যাবে। কলকাতা হাইকোর্ট চাইলে আশেপাশের রাজ্য থেকেও বিচারক এনে এই কাজে লাগাতে পারবে। মানে কি দাঁড়ালো? বাংলার একটা প্রশাসনিক বা নির্বাচনী প্রক্রিয়া চালাতে বাংলার বিচারকরাই যথেষ্ট নয়। এখন একটা বড় প্রশ্ন হলো, এটা কি স্বাভাবিক? বন্ধুরা, একটু ভেবে দেখুন, বাংলায় কি বিচারকের অভাব আছে, নাকি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে নিজের রাজ্যের বিচার ব্যবস্থার উপর আস্থা নেই? যদি এসআইআর এতটাই জটিল বা এতটাই বিশৃঙ্খল হয়, তাহলে প্রশ্ন উঠবেই, এই পরিস্থিতি তৈরি করলো কে? আর এখানেই এবার আমরা প্রণাম জানাবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় নির্বাচন কমিশনের কমিশনার জ্ঞানেশ কুমারকে। কারণ সত্যি বলতে কি, এমন একটা সিস্টেম বানানো হয়েছে যেখানে নির্বাচন সংক্রান্ত কাজ শেষ করতে বিচার ব্যবস্থাকেই হোলসেলে ধার নিতে হচ্ছে। এটা প্রশাসনিক দক্ষতা নয়, এটা হলো প্রশাসনিক ব্যর্থতার একটা সার্টিফিকেট। এছাড়া যদি একটা স্বচ্ছ পরিষ্কার নিয়ম মাফিক প্রক্রিয়া হতো, তাহলে এত বিচারক লাগতো কেন? বাইরের রাজ্য থেকে বিচারক আমদানি বা দরকার কেন? একটা নির্বাচন সংক্রান্ত যাচাই প্রক্রিয়া যদি আদালতের উপর এমন চাপ তৈরি করে, তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাই প্রক্রিয়া নয়, সমস্যা আছে পরিকল্পনায়। বন্ধুরা, আদালত বা বিচার ব্যবস্থার কাজ কি? কাজ হলো মানুষকে ন্যায় বিচার দেওয়া, সংবিধান রক্ষা করা। কিন্তু আজ আদালতকে ব্যবহার করা হচ্ছে প্রশাসনিক জঞ্জাল পরিষ্কার করার জন্য। এটা কি বিচার ব্যবস্থার মর্যাদা বাড়ায়, নাকি রাজনৈতিক ব্যর্থতা ঢাকার একটা কৌশল? সবচাইতে বিপজ্জনক প্রশ্ন, আজ এসআইআর এর জন্য বাইরের রাজ্য থেকে বিচারক আনা হচ্ছে। এমনিতেই বিচার ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ আছে এদেশের সমস্ত আদালতে। প্রয়োজনের তুলনায় অনেক কম বিচারক আছে আমাদের দেশে। আচ্ছা, কাল যদি বলা হয় বাংলায় নির্বাচন ঠিক রাখতে বাইরের প্রশাসক লাগবে, তখন দায়ী কে নেবে? এখন আমাদের রাজ্যে এসআইআর এর নামে চলছে সার্কাস সিস্টেম। নামটা কিন্তু একদম ভুল নয়। বন্ধুরা, এটা এটাকে আর কি বলবেন বলুন? প্রশাসন ব্যর্থ, নির্বাচন কমিশন চাপের মুখে, আদালতকে টেনে আনা, আর শেষ বলা হচ্ছে সব ঠিক আছে। এটা তো আইনি প্রক্রিয়া না, এটা আইনি প্রক্রিয়া নয়, এটা সার্কাস সিস্টেম। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে বিশ্বাস। আর যখন নিজের প্রশাসনের উপর বিশ্বাস নেই, নিজের বিচারকদের উপর ভরসা নেই, তখন বুঝতে হবে সমস্যাটা জনগণের নয়, সমস্যাটা ক্ষমতার কেন্দ্রের। আজ প্রশ্ন তোলা অপরাধ নয়, আজ প্রশ্ন তোলাই দায়িত্ব। এই ভিডিওটা শেয়ার করুন, প্রশ্ন তুলুন, আলোচনা করুন। কারণ গণতন্ত্র বাঁচে চুপ করে থাকলে নয়, কথা বললে। ধন্যবাদ।